2023 সালে কেউ কিছু পেয়েছে, কেউ কিছু হারিয়েছে। যারা হায়াতটা হারিয়েছে, এই হায়াত আর জিন্দেগি তো যোগ হবে না। যাদের মা বাবা চলে গেছে, আপন জন চলে গেছে, তারা কখনো ফিরে আসবে না। 24 সালটারে এমন ভাবে বরণ করেন, আল্লাহ 23 সালে কি পেয়েছি কি হারিয়েছি, অনেক গুনাহ করেছি, গুনাহ কত আমি জানি না, হিসাব নাই। কতটা নেকি করেছি, কতটা গুনাহ করেছি। ও আল্লাহ, এই 24 সালের প্রতিটা মুহূর্ত, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে, সদা সর্বদা আমি মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু আমি যেন ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, আমার নামাজ কাজা বিহীন যেন আমার মরণ হয়। বান্দা বান্দাকে ডাক দিলে, বান্দা জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইলে বন্ধু মেসেজে রিপ্লাই না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে স্বামী বেজার হইয়া যায়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে ফোন না ধরলে স্ত্রী বেজার হয়ে যায়। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, নামাজে যেতে হবে, ডাকটা দিয়েছেন কে? আল্লাহ। বান্দা বান্দার প্রতি যেইভাবে বেজার হয়ে যায়, আমার আল্লাহ যে দৈনিক 5 বার তোমার ডাকাইতেছে, আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি বেজার হয়ে যেত, কিঞ্চিত যদি বেজার হয়ে যেত, ইশারের নামাজ না পড়া ঘুমাইলে ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ আমরারে খাওয়াইতাছে, আল্লাহ আমরারে ঘুম পাড়াইতাছে, আল্লাহ আমরারে হাঁটাইতাছে, আমরারে বোবা বানাইছে না কেন? আল্লাহ কই বান্দারে তোরা নাফরমানি করবি, এরপর দুনিয়ায় চলার মতন আমি আল্লাহ অবকাশ দিলাম। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে চলাফেরা করার জন্য সুযোগ দিলাম, সীমা লঙ্ঘন করতেছিস তারপরও সুযোগ দিলাম। আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ ডাকাইতাছি নামাজের জন্য, নামাজে যাস না, কিন্তু হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই কথাগুলো আমি ইদানিং প্রায় মাহফিলে বলতেছি, এরপর মানুষের বোধগম্য আসে না কেন জানি না। আমার জীবনে আমি এই কথাগুলো শুনি নাই কাউকে বলতে, আমি নিজে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি, শোনেন। প্রতিটা দিন ফজরের ফরজের জন্য ডাক দেওয়া হয়, দেখি না? নামাজের দিকে আসো। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 365 দিন, 1 বছর, 1 বছর হলো 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত।
এই ফরজগুলো পড়ার জন্য আপনাকে দৈনিক 5 বার মসজিদের মধ্যে ডাক দেয়। জোরে কোন কয়বার? 365 দিনে হলো 1825 বার। সুবহানাল্লাহ। রে এক বছর আপনাকে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই কথা বললে তো আমি আমার মন মতো কথা বলে চলে যাব। আমি তথ্যভিত্তিক ডিপলি ভারী ওয়াজ করার চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো। জবান করে কোন কয়বার? এখন আপনি বয়স যদি 40 বছর হয়, আপনাকে কয়বার মসজিদে ডাক দেওয়া হয়েছে? কি হিসাব দিবেন আমার আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোরা আমি আল্লাহ ডাকছি, তোরা যাস নাই। এরপর আমি আল্লাহ যদি রাগ করতাম, গুসা করতাম, বেজার হইতাম, দুনিয়ার মানুষ চাকরি করলে 1 মাসে 15 দিন না গেলে 15 দিনের বেতন কাটতে দেয়। তুই যে আমার হাজিরা গ্যাপ দিছস, তোর হাজিরা গ্যাপ দিছস। আমি ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া তোর রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারতাম, না খাইয়া মারা যাইতি। কিনা বলে? এরপর আমি আল্লাহ তোরে খাওয়াইতাছি কেন? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলে, আমি তোরে খাওয়াইতাছি এই জন্য আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। একটা নরমাল ঘর বানাইলে মানুষে ভাঙ্গে সময়ে সময়ে, আর মায়া কইরা বড় একটা বিল্ডিং বানাইলে ভাঙতে গেলে বড় মায়া লাগে। এত কোটি টাকা খরচ করলাম, 50 বছর ঘরটা ধরে না, ভাঙ্গে না। আমার আল্লাহকে, বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছিস, এই জন্য মায়া লাগে। আব্বুরা শুনুন, নীরব। কথা বলতেছেন কেন? পিছনে কথা বললে আমার আপত্তি নাই, সামনে কথা বললে আমার এই মাইক্রোফোনে আসে। আস্তে আস্তে, শেষ শেষ। একটা মুভমেন্ট নষ্ট করেন আপনারা, তাহলে আমি ওই কোনরকম ওয়াজ করে চলে যাই। বাদ দেন। আল্লাহু আকবার জোরে করেন কেন? আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারি, বোবা বানায়া ফালাইয়া রাখতে পারি। আল্লাহকে, বান্দা তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, রাতের বেলা যাইয়া জিনা করছস, তোরা গীবত করছস, চুরি করছস, কিন্তু আমি আল্লাহর দরবারে সেজদা মাইরা যখন আমারে কইবি, আল্লাহ যা করছি ভুল করেছি, আর গুনাহ করতাম না, পাহাড় পরিমাণ গুনাহ আমার রহমান নামের খাতিরে মাফ করে দিব। সেই দিনের অপেক্ষা। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ,
হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময় এবং ক্ষমাশীল। Allah is the first, last, open and secret. Allah is our creator and almighty. Allah pratham, Allah shesh, Allah open, Allah secret. Allah is our almighty and our creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, সব কথার এক কথা, there is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন কোনো দিন নাই। গত 5 দিনের আগের দিনও আমি ওয়াজ করতেছি, একটা ছেলে হাউমাউ কিরায়াকে হুজুর 9টা বছর ধরে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি বুঝা ফলাইছি ইসলাম ধর্মটাই সঠিক, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেয়। হিন্দু ছেলেটার মুসলমান বানাইলাম, এমন কোন দিন নাই বিশ্বের বুকে কালিমা পরে পরে মুসলমান হয় না। দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু মুসলমান হইয়া বিজাতীয়দের কালচারে নিমজ্জিত হয়ে যাচ্ছি। মুসলমানরা বিধর্মীদের শ্বাস লইছে, আর বিধর্মীরা কালিমা পয়রা পয়রা মুসলমান হইতাছে। এই জন্য আমার যুবক ভাইরা কথা বলবেন না, নীরব থাকবেন। আমি ওয়াজটা শুরু করছি এই জন্য, ঘন্টাখানিক বয়ান করবো, কিন্তু রাত্রটা কুয়াশার রাত। 10টা বাজার 5 মিনিট আগে মাহফিলে এসেছি, এখন 11টার উপরে বাজে। এতক্ষণে আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে যেত। এরপর আমি একটু ডিপলি জায়গায় ঢুকছি, এমন কিছু গুনাহ করছি আমার এক বালিশ স্ত্রী থাকে সেও জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। বন্ধুর কাছে আমি সব শেয়ার করি, এমন কিছু গুনাহ করছি বন্ধু জানে না। যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আমার করিমগঞ্জের বাবা, নবী বান্ধব বাবারা, ও আমার রব বান্ধব বাবারা, অলি বান্ধব বাবারা, জীবন তো শেষ হইয়া যাইতেছে, কিন্তু সময়ের মূল্যায়ন করা লাগবে। দম ফুরাইলে সব শেষ হইয়া যাবে। শীতের দিন কয়টা কাপড় গায়ে লাগাইছি, প্রত্যেকের গায়ের ভিতরে শীতের জামা লাগাইছে, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন, অন্ধকার কবরে 10 বছর আগে যে দাদারে শোয়াই দিয়েছেন, এখনো বিছনা ছাড়া মাটির কবরটা পড়ে আছে। টিনের ঘরে চাল দিয়া বৃষ্টি পড়লে বৃষ্টির ফুটাটা বন্ধ করে দেয় যেন বৃষ্টি না পড়ে। আজকের এই পর্দাটা টানাইছি যেন মাথায় কুয়াশা না পড়ে। অথচ কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে। তারা যে আমরা সুন্দর সংসার সাজাইয়া দিয়ে গেছে, তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করে খাইতেছি, কিন্তু তারা কবরে সুখে কিনা দুঃখে আছে একটা সেকেন্ড জানার খবর নিলাম না। এই পৃথিবীতে মানুষ সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। বন্ধুরে আমার, ও করিমগঞ্জের বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনারে ঠিক বলতেছেন, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার কাজ তো করেন না। দুঃখের সাথে একটা কথা বলি, মাহফিলে ঢুকলে শুনেন, ব্যক্তি মারা যাবে, ব্যক্তি তার কর্ম তাকে 1000 জন্ম বাঁচিয়ে রাখবে। কর্ম আমি মরে গেলে আমাকে ভুলে যাবে, কিন্তু বাবা শাহজালালকে
ভুলে না। বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। মানুষের মতো মানুষ হতে পারলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে। আমি আফসোসের সঙ্গে বলি, আমি যখন এই মাহফিলে ঢুকলাম থানার বরাবর থেকে, ওই গাড়িতে ভিতরে বসে থাকলে সাইড থেকে ডাক দেয়, ওই এইভাবে ডাকে, এই তাহেরি এইভাবে ডাকে, মানে এইভাবে ডাকে। একটা হুজুর একটা গ্রামে ঢুকলে তার প্রথম দায়িত্ব কি? সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আজকে প্রায় 40-50 জন এইভাবে, এই জাগারে হাররে, মানে কি একটা অভদ্র আচরণ। আমরা কি এগুলো বাহিরে বললে এলাকার মান সম্মান নষ্ট হবে না? একজন হুজুর যখন এলাকায় ঢুকবে তাকে প্রথম আদবের সাথে রুট ঘাটে শুধু হাত তুলতে হয়, সালাম। আমি নিজে গাড়ি থেকে সালাম দিতেছি সবাইকে, আর ওরা পিছন দিক দিয়া নাম ধরে রাখতেছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। মনে হয় যেন মানে আমার সাথে তার দীর্ঘদিনের এমন চলাফেরা, মনে হয় যেন সে বন্ধুর সাথে যেরকম কথা বলবে আমার সাথে নাকি এইভাবে কথা বলবে। এটা কি মানায়? তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো রাস্তাঘাটের ভিতরে, শোনেন, তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হইতে ডাকডুক করছো, সেই মানুষটা কিন্তু এই চেয়ারে বসছে। তুমি একটা বার তাকায় দেখো কত হাজার মানুষ তার কথা শুনতেছে। তো তুমি যে এই মানুষটাকে ওই হারো দর এইভাবে যে আচরণগুলো করো, এই আচরণগুলো করছো যে মানুষটাকে দেখে, আর নাম যেভাবে নাম ধরে ধরে ডাকতেছো, সেই মানুষটার ওয়াজ কিন্তু কুয়াশার মধ্যে বসে হাজারো লাখো মানুষ ওয়াজ শুনতেছে। তো সেই মানুষটা কি তুমি তাকে জেনতেন মনে করে আচরণ করলে চলবে? আরে সেই লোকটা নগণ্য হতে পারে, সেই লোকটার সামনে তো অনেক গুণগান, অনেক অনন্য ব্যক্তিবর্গ বসে ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য কখনো রাস্তাঘাটে এইভাবে, শুধু এখানে না, করিমগঞ্জ না, কিশোরগঞ্জে না, বাংলাদেশের কোথাও যেন কোনো, শুধু আমি না, কোনো উলামা একরাম ঢুকলে তার গাড়িটাকে সুন্দর করে রিসিভ করা, তাকে সালাম দেওয়া, তাকে ভালো করে জিজ্ঞেস করা, মুসাফা করা, এটাই হলো গ্রামের আভিজাত্য। কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আর কি আমি আসবো? আমি চলে যাব, কিন্তু ব্যবহারটা তো আমি দেখেছি, মনে থাকবে। আমি যদি না বলি তাহলে বুঝবেন কিভাবে? আজকে হয়তো এভাবে বলছেন, আরেকদিন এর সাথে ভিন্নভাবে আমাকে উপস্থাপন করতে পারেন। আর আপনারা আমাকে যেভাবে বলার চেষ্টা করেন, আমি আপনাদের সাথে মনের মাধুরীতে মিশে থাকি বলেই আমার এত কাছে আপনারা আসতে পারেন। আমি এসেছি মাহফিল থেকে, এখানে গাড়ি দিয়ে আমি সিলেট থেকে আসছি, আমাকে বলছে 10টায় মাইক দিবে, আমি ঢুকছি 10টা বাজার 5 মিনিট আগে। আমি 35 মিনিট ঢুকার পর ছবি টবি তুলছে সবাই, আমি কি না করছি? আপনি কি অন্য কারো কাছে যেতে পারবেন? আবার আমি এটাও দেখি না অন্য কারো কাছে মানুষ যায় না, আমি এটাও বুঝি না, খালি আমার কাছে আসে। পাম্পে তেল নিতে ঢুকলাম, সেখানে পোলাপান বেড দিয়ে ধরছে ছবি তোলার জন্য, দৌড়াই আবার গাড়ি দিয়ে ছাইড়ে দিলাম, পরে দৌড়ে হুজুর 1 কাপ চা খাইতে দোকানে যাইতে হবে, দৌড়াই আবার দোকানে না ঢুকাইছে, সেখানে মানুষ বেড দিয়ে ফেলাইছে। আমি সুযোগ দিয়েছি, ভালোবেসে সুযোগ দেয় না এটা। তো আপনি যেমনি আমাকে ভিন্নভাবে রাস্তা দিয়ে উপস্থাপন করলেন, আমি যদি আপনার ছবি তোলার কথা বা আমার কাছে আসলে যদি আমি যদি ব্যবহারটা ওইরকম করি, মানুষ কি আমাকে ভালোবাসবে? আর হবে এরকম? কেন বলছি শুনেন, বলার উদ্দেশ্য হলো এই পৃথিবী থেকে আমি চলে যেতে হবে। আজকে যতগুলো মানুষ আমাকে দেখছেন, এমনও হতে পারে আপনাদের সাথে আমার শেষ দেখা, হয়তোবা আপনি আমার সাথে শেষ দেখা। আমাকে আমার ওয়াজ শোনার সুযোগ নাও হতে পারে, আমি অন্য কোথাও ওয়াজ করার সুযোগ নাও হতে পারে। এই জন্য বলেছি বাবাজিরা আমার, ব্যবহারে বংশের পরিচয়। এই জবানের কথার দ্বারা মানুষ জয় করে বিশ্ব, আর এই জবানের কথার দ্বারা মানুষ অপদস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু আমি না, সেই কোন উলামায়ে কেরাম গ্রামের ভিতরে ঢুকলে গ্রামের ভাবমূর্তি যদি সুন্দর করে ফুটাতে চান, ওই মেহমানটা আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান হলো আল্লাহর মেজবান। এই রাসূলের বাড়িতে যখন ইহুদিও আসতেন, আমার নবী তার সঙ্গে এমন ব্যবহার করতেন, আমার নবীর ব্যবহার শুনে ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাকে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভালোবেসেছেন, আপনিও এমন ভাবে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যার হাত এবং জবানের কথার দ্বারা মানুষটা নিরাপদ, ওই মানুষটা হলো প্রকৃত মুসলমান। তার মানে বোঝা গেল, হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবানের কথার দ্বারাও কাউকে কষ্ট দেওয়া যাবে না। সবাই সমস্যরে জবানটা করে বলেন, হেদায়েতের মালিক কে? সন্দেহ আছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওই কোনাটা দিয়ে আওয়াজ হইছে না, ওই কোনাটা দিয়ে এমন একটা আওয়াজ করবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন না কেন? আল্লাহরে ডাক দিলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? বলবো তাহলে ওটা করবো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শোনে না শুনে কে? এই জন্য সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। ঠিক কিনা? কবরে খবর নেওয়ার দরকার আছে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। সাহাবায়ে কেরাম কবরের ওয়াজ শুইনা এমন ভাবে চোখের পানি ফালায় কাঁদতেন, অথচ সাহাবীরা হলো জান্নাতের টিকিট ওয়ালা। আর তুমি জান্নাতের টিকিট পাইছি আমরা? জান্নাতের টিকিট পাইয়া সাহাবীরা যদি এমন ভাবে চোখের পানি ফালায় কাঁদতে পারে, কবরের আযাব আমি কেমনে সহ্য করব? তাইলে আমাদের দিনের আইতে 24 ঘন্টা মরণের আযাবের কথা চিন্তা করে, কবর আযাবের চিন্তা করে আমরা সেজদার ভিতরে পড়ে থাকার কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় কবরের আযাবের চিন্তা করতেন, অথচ সাহাবীরা জান্নাতি। সাহাবীরা কি? কারণ সাহাবীরা ভাবতেন যেই কারণে আমার আল্লাহর হাবিব আমাদেরকে সাহাবী হিসেবে গ্রহণ করেছেন, আমাদের জীবনে যদি এমন কোন কাজ করি, সাহাবীর সার্টিফিকেট আমাদের থেকে বিলুপ্তি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে নিজের আল্লাহর ওলি মনে করে, অথচ নামাজটা কবুল হয়েছে কিনা সেটাই তো জানি না। কথা কন না কেন? এই জন্য সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসছে ভালোবাসার মতো, ইসলামকে ভালোবাসছে ভালোবাসার মতো, কোরআনকে ভালোবাসছে ভালোবাসার মতো, আল্লাহকে ভালোবাসছে ভালোবাসার মতো। কিন্তু আমার সমাজের ভিতরে এমন কিছু আল্লাহ জফন্না মানুষ আছে যাদের অন্তরের ভিতরে মুনাফিকি। কথা কন ঠিক কিনা? আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বুঝতেছি না, আগে দিয়ে আপনার এলাকাতে আসলে আধা ঘন্টা জিকির করলে বড় খুশি লাগছে, ওখান দিয়ে দেখি কোরআন তেলাওয়াত করলে ফুলামান পাগল হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার ছেলেরা, আমরা যেভাবে উলামা ইকরাম মাঠটা সাজাবো, এই ছেলেরা সেভাবে সাজবে। কথা বলেন ঠিক কিনা? আসো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? কারা কারা আছেন দুই হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শরীর লড়াবেন না, চুপচাপ থাকেন, দেখবেন আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জবান দিয়ে বলে আমরা আল্লাহকে মানি, আবার মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও মা গো মামা গো মা, আল্লাহরে মানে ভালোই তো, আখিরাতকে মানে ভালোই তো। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, বন্ধু আমি আল্লাহকে মানলেই সে মুমিন না, আখিরাতকে মানলেই সে মুমিন না। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। খুদা কি কসম, আল্লাহ 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 আল্লাহ। ইহুদি জানে আল্লাহ, খ্রিস্টান জানে আল্লাহ, এই হিন্দুরাও জানে আল্লাহ একজন আছে। যারা নবীকে মানবে না, আল্লাহ বলে বন্ধু আপনাকে না মানলে আমি আল্লাহ রাজি না। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা বলবো, গজল কি বেশি গায়ে নিয়েছি? তাইলে আর একটু পরে বলবো ও তুই ডুব দিলে রূপ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বন্ধু গো আপনারে মানলেই আমি আল্লাহকে মানা হবে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, কথা নাই, চুপ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তালাশ করেন। হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যান করছে, ঘরের ভিতরে কোনার মধ্যে বয়া বয়া খেজুরের পাতার দ্বারা ঘর, সেখানে বসে ধ্যান করছে। পাহাড়ের গুহায় গুহায় যাইয়া নবী ধ্যান করেছে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমরা দেশের মধ্যে এই যে ফিরসা বোঝার আগে ওয়াজ করছিনি, তালিম দিছিনি, দিয়া গীতা ওয়াজ থেকে যায় এখানকার ঘুমাইছে না, আবার আইছে তো ফিরসাব জাত আছে, আসেনি? মার্তিকা যায় না, যায়। আবার কিছু ফিরসাব আছে আপনি যাইয়া কইবেন বাজান অবাজান ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল আক্রমণ করছে, কালকা করিমগঞ্জ থানার সামনে থেকে একটা মিছিল বাড়ি করতে হইব, বাজানো আপনি তাহলে লাগবো ব্যানারের সামনে। বাজানে কি থাকো বুঝছে হিডি 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 হিডি, বাজানে কইব আও তোমরা যাও, আল্লাহ আল্লাহ। আসিনি 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 আসিনি। আমনের বিল্ডিং এর কোনার মধ্যে ওয়াজ কি শুরু করতাম না কিতা? আমনের বিল্ডিং এর কোনার মধ্যে একটা মধুর শাক বইছে আর কি, মধুর শাকটা সান্দের লগে মিলিয়া কাইটা বোতলটা বইরা হিসাবে নিয়ে আবার কইবেন বাজান আম লেগে আনছি। হিসাব কি দরকার ছিল, মজাই তো। এরপরে যে সুন্নতটি পালন করলে গাম জ্বরে না আর রক্ত জ্বরে না, হেডি নিয়মিত পালন করে। কথা কন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আরাম মিসওয়াক করতেছে আরাম, সুন্নত তো অবশ্য সম্মান করবই। খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। 8 প্রকার আইটেম দেখ হিসাবে খাওয়ায়, যদি কোন যে বাজান একটু পায়েস খান না, খাওয়ার পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, ডায়াবেটিস হইল মাইরা দিব। আর এই বিষয় বলে একবার খাইছে, আমি বইলাম মতলা লুকলে জোরও খাওয়াইতাম না, জোরও খাওয়াইতাম না, সিয়ার লয়ে গেছে কোনার মধ্যে। আমি একবার খাইছি। আর এই লেখো কি দরকার ছিল, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? খানকায় বয়া বয়া ধ্যান করার নাম যেমন ইসলাম, কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নেমে প্রয়োজনে গর্দান কেটে রক্ত ঝরার নামও ইসলাম। আমরা খানকা নির্ভর হয়ে গেছি, পীর কেন্দ্রিক ভাগ হয়ে গেছি, যার যার মুরিদলে আলাদা আলাদা আছি, সময় মতো আমরা একসঙ্গে মাঠে নামতে পারি না। এই জন্য ইসরায়েলের মতন ৮০ লাখ ইহুদি গুন্ডারা কোটি কোটি মুসলমানদেরকে বিদ্যাঙ্গুল দেখে মুসলমানদেরকে মারার সাহস পাইছে। কথা কন না কেন? খোদার কসম করে বলছি, দেখবেন আমি কখনো নরম সুরে কথা বলি, আমার ছাত্র জীবন থেকে আমি গরম ভাষায়ও কথা বলি। আমার জীবন এমন গেছে, আমার হাতে যে কাটাগুলো দেখছেন, এই কাটাগুলো সব স্টেনের কাটা। আমি মাইক সিরা বিরা ভালো দিয়েছি, আসেনি দাগ, আসেনি এই দাগ, সব স্টেনের মাইকের দাগ, এগুলা ফালাইছি যে হারিয়ে গেছি গা, শরীরটা মানে নাকি তা করতাম। আরে আমি তো ওই সময় থেকে বুঝাইতে চেষ্টা করেছি যে কখনো কখনো খানকাই ধ্যান করার নাম ইসলাম, মসজিদে মুরাকাবা করার নাম ইসলাম, নদীর পাড়ে ধ্যান করার নাম ইসলাম, ওই জঙ্গলের ভিতরে মুরাকাবার নাম ইসলাম, মুশাহাদার নাম ইসলাম, ফানার তবকা ইসলাম, বাকার তবকা ইসলাম, এটাও ইসলাম। আবার কখনো কখনো কেউ যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নেমে যাওয়ার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? রক্ত আছে শরীরে, রক্ত আছে। আমি সেদিকে যাচ্ছি ওয়াজটা নিয়ে। আরে বেটা, নামাজ দিয়ে ওয়াজটা শুরু করছি তথ্যভিত্তিক। নামাজটা তো কাজে লাগ দিব। রুকু কি একটা কম দিমু? সাজদা কি একটা কম করু? তাসবিহ কি একটা কম পড়ু? সূরা কি একটা কম পড়ু? না ঘুমাইয়া ফজরের পরে উঠতে নামাজটা করুন, কাম টাম ফালাই নামাজটা পড়ে, অত কষ্ট করে নামাজটা পড়িয়া নামাজটা কাজে লাগানো লাগতো না? এই কথা কি সাহাবীরা কাজে লাগাইছে নামাজ? কিভাবে লাগাইছে শুনেন। আল্লাহর হাবিব বললেন, আয় সাহাবী, আয় এদিকে আয়। আমি বলছি এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয় এদিকে আয়। এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয় এদিকে আয়। যেইভাবে সিরিয়ালটা টাইনা দিচ্ছে, ঠিক সেই সিরিয়াল মোতাবেক প্রথম যারা বলছিল সেই লোকটাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। এরপরে দ্বিতীয় সাহাবী, যাকে দ্বিতীয়বার বলছিল, সেই সাহাবী আবার তলোয়ারটা হাতে নিয়েছেন, তিনি আবার দ্বিতীয় সিরিয়ালে শহীদ হয়ে গেল। তৃতীয় সিরিয়ালের সাহাবীটার নাম জাফর, না বললে তো বুঝবেন না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এগুলো বাদ দিলাম, সময় কম। এগুলো টাইনা টাইনা কইলে আমার সময় যাবে বেশি, এগুলো আগে করছি টাইনা টাইনা। বন্ধুরা আমার টান দিয়া ভাঙ্গা পড়ছি, 30 সেকেন্ড গেছে গা। এখন ভাবি যে কিছু যত কথা কইতারম ততি আমার লাগে বালা, যত বইলা দিয়া যাওন যা। কষ্ট হইতেছে আপনারা? এই মুহূর্তে যদি তালিকা করা হয় করিমগঞ্জে কেডা কেডা ফিলিস্তিন যাইবেন, রাজি আছেননি? উমা মাঝখান দিয়ে গেল, আসিনা আসিনা আসিন, 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমার ফোলা মান্ডি করে, আমার ফোলা মান্ডি আসেনি। অ্যাকশন 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 অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে,
শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ফুলামান্ডি আসি না আমার তোরা থাকলে চলবো কোন এক সময় ডাক দেবো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সবাই যার যার জায়গা থেকে যাইবেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ সেই দিন হবে সুন্নিয়তের গণজোয়ার এই জোয়ারকে সেই দিন থেকে আর কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না কারণ আমরা সুন্নি জামাত রিয়েল ইসলামকে লালন করি আমরা ইসলামের নামে জ্বালাও পোড়াও করি না আমরা ইসলামের নামে দাঙ্গাবাজি করি না আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আল্লাহর হাবিব সাহাবী 3 জন 4 জনকে পাঠাইলেন কাফেলা নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে আপনারা জবান খুলে বলেন সাহাবে কেরামের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর এই বেলায়েতের জোর নিয়ে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে কিন্তু তার সঙ্গে কোনোভাবে অন্যান্য কাফেররা পেরে উঠতে পারতেছে না এবার তারা চতুর্মুখী আক্রমণ শুরু করলো বন্ধুরে আমার ও করিমগঞ্জের বাবারা ও আশুটিয়া পাড়ার বন্ধুরা ওই সাহাবী এমন সুন্দর করে যুদ্ধ করতেছে ডানে কেউ আসলে তাকে কতল করে ফেলে বামে কেউ আসলে কতল করে ফেলে সামনে কেউ আসলে কতল করে ফেলে পিছন দিক দিয়ে আসলে ঘোরায়া কতল করে ফেলে কাফেররা সিদ্ধান্ত নিল 2টা সেনাপতির শেষ করছি তারা শেষ করতে পারলে আমরা বিজয় পেয়ে যাব এবার চারদিক দিয়ে চতুর্মুখী একটা আন্দোলন শুরু করলো একটা মানুষ ডানে তাকাইব না বামে তাকাইব এবার চতুর্দিক দিয়ে আক্রমণ যখন শুরু করেছে ওই সাহাবীটা আমার নবীরে কেমন ভালোবাসতো নবীর জবানের কথার কত মূল্যায়ন করত জীবনটার তুচ্ছ মনে করেছে শাহাদতের পানিটারই শ্রেষ্ঠ মনে করেছে এই সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে কোনোভাবেই বাড়তেছে না এমন ভাবে বের দিছে একটা বিয়াদব সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে কোপটা মারার পরে অর্ধেকটা হাত কাটটা ঝুলে গেছে আর তলোয়ারটা ডান হাত দিয়ে আলগাইতে পারে না বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে কিন্তু ডান হাতটা যে অর্ধেকটা কেটে গেছে এই হাতটা এমনি ঝুলতেছে এই ঝুলার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে বন্ধুরে এই সাহাবী আমার নবীর কথার কত গুরুত্ব দিছে কই দরকার হয় মরে যাব যুদ্ধের মাঠ থেকে পলায়ন করব না ডান হাতটা যখন ঝুলতেছে বাম হাতটা দিয়া যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এই হাতটারে কি করব পায়ের তলায় ডান হাতটারে ফালাইয়া সাহাবী নিজের হাতটারে নিজের টান দিয়া ছিঁড়া ফেলাইছে আর জোরে জোরে কন্যা 3 বার কন্যা আল্লাহু আকবার এই ব্যাখ্যা আমি কি দিব ও নবী গো কেমন ভালোবাসতো সাহাবীরা দিনকে আজকে আমরা দিন ভালোবাসতে জানি না কোরআন পড়তে জানি না আল্লাহর জিকিরটাও স্বাধীনভাবে মুক্ত মনে অন্তর দিকে করতে জানে শুধু দুনিয়া 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 এ দুনিয়া ছেড়ে একটা গজল গাই বাজান আমার কোলটা থেকে গাইতাছি বাজান এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন সবাই এ দুনিয়া একদিন মায়ারি বাদন
ভেঙে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আজকে করিমগঞ্জের মাহফিল। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসিব না আমি আর আসিব না আমি এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে। আহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার কিশোরগঞ্জ করিমগঞ্জ রাজশাহী পাড়ার বাবা, নিজের হাতটা নিজের টান্দা ছিঁড়া ফেলাইছে, আল্লাহ রহমতের দরিয়ায় চশমাইরা উঠছে। আল্লাহু আকবার। হে বন্ধুনি, এবার সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার কাফেররা বলে একটা হাত যেমনে কাটছে এটারও এমনি কাটার দরকার। ওই পলিসিতে তারা ডানে বামে সামনে পিছনে পিছন দিক দিয়ে একটা বিয়াদব খেল দিয়া সামনের বরাবর দিকে এমন জোরে বাম হাতে একটা কূপ মারছে, বাম হাতটার অর্ধেক কাটে নাই, ডাইরেক্ট কাটটা তলোয়ারটা জমিনে পড়ে গেছে। এই সাহাবীটা কেমন পাগল, এই পাগলটা কেমন পাগল। এবার যখন তলোয়ারটা পড়ে গেল, এবার তিনি ঠাম্মাইরা তলোয়ারের গোড়ায় যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের ডান্ডাটা কামড় দিয়া আবার সোজা দাঁড়ায়া আয় এবার দাঁত দিয়া কামড় দিয়া দুইরা দাঁড়াইয়া গেছে। ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই। একটা বিয়াদব কই এমনি তো পারা যাবে না, দুইটা চোখ অন্ধ করে দিলে সে যুদ্ধের রাস্তা হারাইয়া ফেলবে, এরপরে ফালাইয়া তারে মারতে পারবো। এবার চোখের মধ্যে আঘাত করে সাহাবী নিশানা হারাইয়া ফেলে মাটিতে পড়ে গেছে। বুকের উপরে দূরে ছুরি ঢুকাইয়া এমন ভাবে সাহাবীরে দুনিয়ার দিকে বিদায় করলো। এমন ভাবে দুনিয়ার দিকে বিদায় করে দিল। আমার নবী কই সাহাবীরা রে, আমার জাফর রে যে এইভাবে তারা ডান হাতটা কাটছে,
বাম হাতটা কাটছে, এর বিনিময়ে আমার জাফর কি লাভ করছে জাননি? কয় কি? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজের আশা তারা কাটবে, ওই কঠিন মুসিবতের দিন আমি নবী মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে থাকো। সব নবীগণ নাফসি নাফসি করবে, শাফাতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আমি নবী যখন সবার জন্য সুপারিশ করব, 50,000 বছর যারা এখানে দাঁড়ায় থাকবে, আমি নবীর কথার দ্বারা সেই দিন হাসরের ময়দানের বিচার কাজটা শুরু হবে। সব হিসাবের পর আবার আল্লাহ আমারে যখন শাফাতের অধিকার দিবেন, আমি টাইনা 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 একটা একটা করে জান্নাতের লাইনে দাঁড় করাবো। সব লাইনে দাঁড়াবে, আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে। এই পৃথিবীতে কয়েকটা জিনিস নামাজ না পইরা, রোজা না রাখা, হজ না কইরা বেহেশতে যাইব। একটা হলো নবীর উট মুবারক, যেই উটের নাম হলো কাসওয়া, যেই উটের উপরে আমার নবী চলতেন। 2 নম্বর হলো উস্তনে হান্নানা খেজুর গাছ, আমি যে খেজুর গাছের এই তপ্তায় নবী হেলান দিয়া বক্তব্য দিতেন, খুতবা দিতেন। 3 নম্বর হলো ইউনুস নবীর যেই মাছটা গিলছিল সেই মাছটা বেহেশতে যাবে। 4 নম্বর হলো যেই আসহাবে কাহাবের কুত্তারা 7 জন আল্লাহর ওলিকে পাহাড়ের গুহার মধ্যে কিতমির নামক কুত্তারা পাহারা দিছিল, ওই কুত্তারা জান্নাতে যাবে। আরে বাইরে ভাই, ইবাদত কইরা জাহান্নামে চলে যাবে অনেকেই, কিন্তু অনেকে মহব্বত কইরা জান্নাতে চলে যাবে। আরে 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া জিয়া দরবার শুনে জিন্দাবাদ জিন্দাবাদ, আমা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কষ্ট নেন না বাজান, আল্লাহর জমিনে থাকবো, জীবন দিব আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? নুন খাইলে গুণ গাউন লাগে বাজান, কথা কোন, নাইলে নিমক খারাপ বলে নিমক খারাপ। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে শেষটা একমাত্র আল্লাহকেই দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুমজারি। সে ঘর খানা যার আমি পাই না তার হুকুমজারি, আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফলে নার দুঃখ বা। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকে নাই মিলে না সই। আমি ঘরের মালিক নয়, বলো পরের জায়গা
আমি তো সেই ঘরের মালিক নয়, বলো ঘরের জায়গা। মাশাআল্লাহ। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি উম্মতদেরকে সুপারিশ কইরা সবার লাইন দিয়ে দাঁড় করাবো। আমি নবী সামনে থাকবো, আমার পিছনে আমার উম্মতেরা থাকবে, এর পিছনে 1,24,000 পয়গম্বর নবীগণ থাকবেন, তার পিছনে অন্যান্য নবীগণ উম্মতগুলা থাকবেন। দেখছেন নি আমার নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ, কথা কোন ঠিক না বেটি? এবার আমার নবী বলে, ওই কঠিন মুসিবতের সময় আমি যাবো উঠ দিয়া, আমার উম্মতে পিছন দিক দিয়া ছুটব, পিছনে একটার পিছে আরেকটা। বন্ধুরে, একটা মাত্র মানুষ সবার মাথার উপরে পাখির মতন উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই উন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আগে যদি জানতাম ভালোবাসা, ঠিক কিনা রে বাবা? আরে বেটা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যদি রাসূলকে পাইতাম, কাফেররা আমার নবীরে তীর মারত। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই করিমগঞ্জের আশেখরা, আশুলিয়া পাড়ার আশেখরা, কিশোরগঞ্জের আশেখরা ওই তলোয়ারের সামনে আমাদের বুকটা পাইতা দিয়া আমাদের জীবন দিয়ে দিতাম। মুস্তাফার বদলে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। এটা হইল প্রেম। এটা কি? এটা কি? সে যেটা হাত কাটছে দুনিয়াত, সম্মান বাইরে যাবে আখেরাতে। মাটির উপরে থাইকা পচা আলো লাগাইলে, পচা বীজ লাগাইলে গাছ উঠবে? গাছ উঠবে? গাছ উঠবে? মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমাকে একটু গিফট করছেন। এবার তিনি নমিনেশন চাইছিলেন, আওয়ামী লীগের সদস্য না? যাক, দোয়া আছে আমার, আমি একটু গিফট করছে, আমি এটা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। আমিন খন। বাজান, আমার প্রতি কি রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু আমার মন মতো কথা বলতেছি, আমি কাহারও কথায় না, আমার মন, আমার ব্রেন যে দিতে যাইব আমি হেদিক দিয়ে আসি। এক বছর দুনিয়াতে দুই হাত কাটটা আখিরাতি বলে ফাঁকির ডানা লাগাই দে, সবাই যা আইটা তাই না যা উড়াইলা। দাম কি বাড়ছে না কমছে? আরে বাড়ছে না কমছে? তো মাটির উপরে থাইকা হাত কাটটা যদি কবরে হাসরে মিজানে ফুল ছিলাতে এত বড় সম্মানই হতে পারে, তাইলে তো আমি বলতেই পারি, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, নবীর মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে 1 নম্বর জান্নাতের বিছনা পাওয়া যাবে না। আমার ওয়াজের মূল থিম এখানে, যা করবেন এখান থেকে কইরা যান। আর আল্লাহ তো আমার এমন সুযোগ দিয়েছেন, কালকে তো আমি শপথই করলাম, বলি বেটা
আমি এই জায়গাটার খুব গুরুত্ব দিছি, সেই জন্য আমি সেই দিকে যাই নাই। তবে প্রতিনিধিত্বের প্রয়োজন আছে, সময় বলে দিবে। আমার এই জায়গাটা 22 বছরের কেরিয়ার, এই জায়গাটার জন্য আমার মায়া লাগে। সেই মায়া আমি বলেছি যে কেউ দেশ পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন। মারহাবা জোরে কন। যাই হোক, সেদিকে না, এটা আরেক জিনিস, ওগুলা বলতে চাই না। এই পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার প্রেম আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এটা প্রমাণ করতে হবে কাজে এবং কর্মে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বেজার হয়েছেন হাত তোলেন। ওরে একটা তুলছে না, বুঝছে না। আর কোন সময় বুঝবো? বয়স দি 22। কথা কোন ঠিক না বেটি? কেটে কেটে আসছেন, নগদ টেহা দিচ্ছেন, হাত তোলেন। হাত নামার চোখ লাগবো, সবাই দিচ্ছেন। কত হয়েছে গণ্যা কইতারেন না? যা কোনো লাগতে বাদ দেন। আপনার কি কষ্ট হইতেছে বাজান? দুঃখ হইতেছে? তো ওই সাহাবী যে দুনিয়ার জমিনে থাইকা যে হাত কাটছে, মরার পরে হাসরের মাটিকে সম্মান কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী জাফর দুনিয়ার জমিনে 2টা হাত কেটেছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ তার 2 হাতের জায়গার ভিতরে পাখির গাছের ডালের পাখির ডানা লাগাবে না, জান্নাতের নূরের 2টা ডানা লাগাইয়া দিবে। এই জন্য জাফরের একটা উপাধি আছে, যে উপাধির নাম হলো তৈয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে ঝাঁকে ঝাঁকে, আর আমার সাহাবী উপর দিয়া বর কইরা কইরা উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হেলিকপ্টার উঠলে একটা ভাব লাগেনি? ভাব লাগেনি? এই হলো সাহাবী যখন শহীদ হয়ে গেল। আর একটা সাহাবী তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিছে। যে এই সাহাবীর একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হেরার গুহায় তোমারি থেন, কেশিয়ার আসেনি? কেশিয়ার। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, কমাই দেন, ইসলামী চান্দা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, আমার যুবকগুলা বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কন্যা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। আমরা বিলাইতে চাই কি চাই না? খেয়ে না খেয়ে
দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। একটা গজলের বই আছে, আমার অনেক লেখা আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 50 টাকা করে কাজে লাগবে ইনশাল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ও বন্ধুরি, খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, চোখের ভিতরে হলো অন্যান্য ভাইয়ের শাহাদাতের রক্ত ভাসতেছে। রক্ত যখন গায়ে থেকে ঝরে, ইতিহাস পাল্টাই, কথা গণ ঠিক কিনা? এরপরে খালিদ ইবনে ওয়ালিদ যখন হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, তিনি আবার তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কোনোভাবেই পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ করতে 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 95 যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে এসেছে। আর মাত্র বাকি আছে কয় পার্সেন্ট? 5%-এর মুহূর্তে ওই খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে পাগড়িটা পড়ে গেছে। মাথার মধ্যে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা ঠাস করে পড়ে গেছে। এরপরে খালিদ বিন ওয়ালিদ কি করছে শুনেন, ওই যুদ্ধ ফলাইয়া দিয়ে হেলমেটটার খুঁজতে যাইয়া তিনি তালাশ করতেছেন। এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ বিন ওয়ালিদ আপনার মাথা থেকে হেলমেট পড়ছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগাইয়া যুদ্ধ করেন। আপনি যেইভাবে পিছন দিক দিয়ে হেলমেট খুঁজতেছেন, ওই দিক দিয়ে কাফেররা তো আমাদের সীমান্তে প্রবেশ করে যাচ্ছে, আমরা তো নিশ্চিত 55 বিভাগ বিজয়ের রেজাল্টটা তাদের হাতে চলে যাবে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, না না, আমার হাতের মধ্যে শক্তি পাই না, আমার হেলমেটটা লাগবে। ওই আমাদের হেলমেটটা নেন না? কয় না, তোমাদেরটা হবে না, আমাদেরটাই লাগবে। ঘোড়ার পায়ের নিচে ধুলাই দূষিত হয়ে গেছে, হেলমেট খুঁজে পাই না, ঘুরতেছে পাগলের মতো। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা পরে আছে। এরপরে এই হেলমেটটা খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার বীরের মতো তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের ফলাফল আমার আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানরা জিতে গেছে, আমার নবী কি খুশি না বেজার? এ বন্ধু, এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে পরস্পর বলা বলি করে আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, শুকরিয়া তার নামাজ পড়তেছে। আবার কিছু সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে প্রশ্ন করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছনে চলে গিয়েছিলেন? কই আমার হেলমেটের জন্য চলে গিয়েছিলাম। কই আমাদের মাথায় কি হেলমেট ছিল না? কই ছিল। কই এইগুলা পরলেন না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ওই গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ডাক দিয়া বলে, এ নবীর সাহাবীরা, আমার হেলমেটটা লাগাইলে আমি গায়ে শক্তি পাই, এর একটা মাত্র কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার হাবিবুল্লাহ নবীজির পবিত্র চুল মোবারক। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি নিজে আমার নবীর চুল মোবারক দেখেছি, মারহাবা কন্যা কেন? আমার নিজের চোখে আমি নবীর দাড়ি মুবারক দেখেছি, চুল মুবারক দেখেছি। কারণ আমার নবীর চুল মুবারক হলো কোকড়ানো। ওই মিলাদুন নবীর চাঁদে নবীর চুল মুবারক গ্লাসিং করে রাখা হয়ে থাকতো, আর আমরা সবাই লাইন ধরে ধরে দেখতাম। আল্লাহর কসম করে বলি, যখন ওই নবীর চুল মুবারকটা আমরা দেখতাম, সবাই ওযু কইরা লাইন ধরে দরুদ পড়তে পড়তে চোখের পানি ফালায় ফালায় যাইতাম। না জানে নবীর চুল মুবারকটা কেমন রে, না জানে
নবীর চুল মোবারকটা কেমন। আল্লাহর কসম করে বলি, আমরা দুরূদ পড়তে পড়তে চুল মোবারক দেখতে যাইতাম। 2012 সালের ঘটনা, 13 সালের ঘটনা যখন দেখতে গিয়েছি, আল্লাহর কসম করে বলি, আমরা দুরূদ পড়ে যাই, নবীর চুল মোবারকটা বলে এইভাবে বাঁকা কোকড়ানো। যখন আমরা দুরূদ পড়ি, আমার নবীর চুল মোবারক গুলো এইভাবে দাঁড়িয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জোরে ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল। আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আরে আশিকি বিনে অন্যে জানে না, পাগল ছাড়া অন্যে বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। এই গজলটা আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলতেন। ওলিউল্লাহ আশিকি হুজুর কাবার সামনে বইয়া বইয়া খানা নবীর রওজার সবুজ গম্বুজ দেখে দেখি আমার আশিকি ভাই গজল গুলা এভাবে গায়। একদিন কবরে যাব, কেউ তো